দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারাটা যখন অসম্ভব লাগে, তখন দেখবেন কিছু মানুষ হঠাৎই চলে আসে। সত্যি, তারা খুব খুব স্পেশাল হয়। এদের নিজস্ব এক ম্যাজিক থাকে। পাথর হয়ে যাওয়া মনেও এরা ভালোবাসা ফিরিয়ে আনে। মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে। সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। ধৈর্য ধরো, শান্ত থাকো, কম কথা বলো, শুধু নিজের প্রতি বিশ্বাস রাখো, পরিশ্রম করে যাও। একদিন সময় তোমারও আসবে, সেদিন জবাবটা দিও। কারণ মনে রেখো, সর্বদা সময় কথা বলে। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। যিনি দিতে শেখেননি, তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। কতটা ক্লান্ত হয়ে গেছে জানো? যতটা ক্লান্ত হলে মানুষ বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলে। যতটা ক্লান্ত হয়ে গেলে পৃথিবীর কোনো মোহ মায়া আর টানে না। যতটা ক্লান্ত হয়ে গেলে নিজেকে নিজেই হারিয়ে ফেলে। আমি ততটাই ক্লান্ত হয়ে গেছি। প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে, সে তোমার জগতের বিরাট একটা অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায়, তবে সে তোমার জগতে ওই বিরাট অংশটাও নিয়ে চলে যাবে। তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা। তুমি ছেড়ে দিয়ে বেঁচে গেছো, কিন্তু আমার জীবনটাকে অগোছালো করে তছনছ করে ভেঙে দিয়ে গেছো। ঠকে যাচ্ছেন, তাই না? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে হারিয়ে ফেলছেন। সমস্যা নেই, ঠকে যান, আরও ঠকেন। দেখবেন একদিন ঠকতে ঠকতে জিতে যাবেন, ইনশাল্লাহ। ভাগ্যে নেই বলে হাল ছেড়ে দিও না। কাউকে ভালোবাসলে এমনভাবে ভালোবাসো, যদি সে ভাগ্যে নাও থাকে, তাও যেন সৃষ্টি করতে তোমার ভালোবাসায় মুক্ত হয়ে তাকে তোমার ভাগ্যে লিখে দিতে বাধ্য হয়। তোমাকে হারাইনি, হারিয়েছি নিজেকে। কাউকে বোঝাইনি, বুঝিয়েছি নিজেকে। আমি তাকে এতটাই ভালোবাসি যে তাকে সবসময় অনুভব করি। আজ তাকে না পারছি বলতে, আর না পারছি ভুলতে। আমাকে অনেকেই বলেছে তাকে বলে দাও, দেখো কি হয়। কিন্তু তার সাথে আমার কখনোই সম্পর্ক হয়ে উঠবে না। সারা জীবন একসাথে থাকা হবে না। তাই তাকে এসব বলে আরো দূরে সরে যেতে পারবো না। আর যদি সম্পর্ক করেও নেয়, তাহলে একসময় বিচ্ছেদ হয়েই যাবে। বলতে গেলে সাময়িক টাইমপাসই হবে। আমি আমার ভালোবাসাকে এই নাম দিতে পারবো না। আমি চাই না সে আমার দুর্বলতাটা জেনে যাক, আর পরবর্তীতে আমায় ইগনোর করুক। আজ মনের কথাটা বলিনি দেখে এখনো কথা হয়। বিচ্ছেদ হলে তো কথাই বলতে পারবো না। এই কথাগুলো যখন ভাবি তখন অনেক কষ্ট হয়। তার প্রতি আমার অধিকার নেই, কিন্তু সারা জীবন তাকেই ভালোবেসে যাব। মাঝে মাঝে আম্মু বলে, তুমি কি কোনো ডিপ্রেশনে আছো? হাসি মুখে বলি, কি যে বলো মা। তবু আম্মু বলে, আমার মন বলে আমার মেয়েটা ভালো নেই। তখনই বলি, নিজেকে নিয়ে ভাবতে ভাবতে সময় যায়, আবার কাকে নিয়ে ভাববো। কিন্তু আমি কেন বলতে পারি না, মা আমি ভালো নেই? আসলে নিজের ভালো থাকাটা ভালো, স্পেশালি নিজের স্বপ্নগুলোকে ভালোবেসে ভালো থাকাটা ভালো। আমাদের জীবনে হাজারো মানুষ আসবে, আবারও চলেও যাবে। তবে দিন শেষে সবচেয়ে বেশি জরুরি আমাদের অ্যাটিটিউড। যে মানুষের স্বপ্ন অন্য মানুষের সাথে জড়িয়ে যায়, আর যাই হোক, সে মানুষ সফল হতে পারে না। হয়তো অন্যের সহযোগিতায় টাকা স্ট্যাম্প পায়, কিন্তু নিজেকে হারায়। নিজেকে নিজের মতো করে বাঁচতে দেওয়া অ্যাটিটিউড বাইরের পরিস্থিতি বারবার এফেক্ট করবে। তখন ভেতরটা একদম ইস্পাত করে তুলতে হবে, এগুলো
আসলে আমার রিয়েলাইজেশন, আপনি যখন কিছু মানুষকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেন, তখনই মানুষগুলো সবার কথা ভাবলেও আপনাকে সাধারণ ভাবা শুরু করে। যারা আপনাকে একবার কষ্ট দিয়েছে, আপনি চুপচাপ থাকলেও ওরা বারবার আপনাকেই কষ্ট দেবে। বিশ্বাস করুন, তাদের কিছু আসে যায় না। দুনিয়া আপনাকে ছাড়া বাঁচতে পারে, আপনিও দুনিয়া ছাড়া বাঁচতে শিখুন। মুখোশ পরা মানুষগুলো থেকে দূরে থাকুন। নিজেকে ফুটবল বানানোর চেয়ে বল বানিয়ে না লাথি মারতে শিখুন। শুধু নিজেরটা ভাবতে শিখুন, তবেই ভালো থাকবেন। তাহলে আসলে মুখ ফুটে বলতে পারবেন, আমি ভালো আছি।